আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের স্যাটারিং খোলা শেষ। গতকালকেই খোলা শেষ হয়েছে। আজকে আমাদের মতরুস তাবুক চলে যাচ্ছে। যারা বাংলাদেশ থেকে দেখছেন হয়তো তারা বুঝবেন না এই মতরুস তাবুকের ওয়েটটা কতটুক। এটা হচ্ছে 48 কিলো। এখানে সিস্টেম হচ্ছে প্রথমে মতরুস তাবুক লাগিয়ে তারপর মাটি ঢেলে তারপর উপরে বিমের কাজ করা হয়। প্রথম চারোর পাশে মতরুস তাবুক লাগানো হবে। আজকে আমাদের প্রস্তাবক লাগানো শুরু হবে। আর আমাদের যে বিচের মধ্যে পানি জমানোর সিস্টেমগুলো অবশ্যই যারা ওনারা আছেন, যারা বাইরের রাষ্ট্রে কাজ করেন, এটা নর্মাল সবাই জানে। হয়তো বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা হয়তো ভাবতে পারে যে আসলে এইভাবে পানি দেয় কেন বা কীভাবে। এটা হচ্ছে পানি জমি রাখার জন্য। এটা আমাদের এই তাবগুলো লাগানো শেষ হতে হয়তো 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহের মধ্যে এই পানিগুলো জমিয়ে থাকবে। তো আজকের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আমাদের এই তাবুকগুলো লাগানো শেষ করবো ইনশাল্লাহ। এখানের মাধ্যমে কিছু কাজ ইঞ্জিনিয়ারে বাড়াইছে। আমাদের প্রথমে খাতাটা ছিল না যে এই মাঝখানে ফুটিংয়ের থেকে ফুটিং যে বিমগুলো আছে, বিমগুলো আমাদের ছিল না। পরবর্তী ড্রয়িংয়ের মধ্যে আবার ইঞ্জিনিয়ারে করে দিছে যে এখানে মাটির তেমন ভালো না, তার জন্য ইনশাল্লাহ আমাদের এই সপ্তাহের মধ্যে মাঠের নিচের কাজ শেষ করে পরবর্তী ভিডিও আসবে আপনাদের জন্য যে বিমের কাজ যখন শুরু হবে। আর যখন আমাদের মাটি ঢালা শুরু হবে তখন কিছু ভিডিও দেব আপনাদের বোঝা সহজের জন্য, কারণ আমাদের প্রতিটি ভিডিও ধাপে ধাপে আছে, যেন বুঝতে পারেন, বোঝা যায় যে আমাদের কোন কাজের পরে কোন কাজ হচ্ছে। স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমাদের এই সপ্তাহের মধ্যে তাবুক লাগানো শেষ করে পরবর্তী আমাদের মাটির কাজ। আবার এখানের মধ্যে ইঞ্জিনের সাজেশন একটু অন্যরকম, সব জায়গায় এরকম হয় না যে আমরা একেবারে মাটি ঢালি তারপর জিনিসগুলো মাটি ঢালি পানি দিয়ে কম্পাউটার মারি। এখন এখানের ইঞ্জিনিয়ার অন্যরকম করলো যে প্রথমে আদা মাটি ঢেলে পানি দিয়ে তারপর কম্পাউটার, ফির আবার আদা মাটি ঢেলে একেবারে ফুল করে তারপর যায় আবার কম্পিউটার মারতে হবে। যাক, আজকের জন্য আমাদের এই ভিডিও এতটুকু। পরবর্তী ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ধাপ আবার আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আমাদের এই বিল্ডিং কানেকশনে কোনো কাজ নিয়ে কিছু জানতে চাইলে আমাদের ইনবক্সে মেসেজ করে বা কমেন্ট বক্সে মেসেজ করে জানাতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।